শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস হাতের শেষ কার্ডটাও খেলে দিলেন। প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য। একেবারে যেন লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের। আমার স্ত্রী সহ আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। 5 আগস্টের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন ওবায়দুল কাদের। সেনার চাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ইস্তফা জল্পনা নিয়ে তোলপাড় গোটা বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছিল, ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই পুরো পরিস্থিতি এখন রিভার্স হয়ে গিয়েছে। খুবই স্পর্শকাতর একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে। মাত্র গনে 24 ঘন্টার মধ্যে চাইলে ডক্টর ইউনূসের পতন ঘটাইতে পারে। এখন যা পরিস্থিতি, ইউনূস প্রশাসন বুঝতে পেরেছে। আবার সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে এমন কিছু ইম্পর্টেন্ট রাজনৈতিক অঙ্গনের আপডেট নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যা দেখে সত্যি রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন যে রাজনৈতিক অঙ্গনে এসব কি চলছে। তাই আজকের ভিডিওটি সব মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটক সাজানোর পরে একের পর এক তিনি বিভিন্ন নেতাকর্মীদের সাথে মিটিং করছেন। এই নাটকেই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রেসার প্রয়োগ করা হচ্ছে। অলরেডি তিনি পদত্যাগ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছেন। এদিক দিয়ে বাংলাদেশের ওবায়দুল কাদের তিনি দীর্ঘ 10 মাস পর অনলাইনে এসেছেন। তার মানে বোঝাই যাচ্ছে দেশের পরিবেশ পরিস্থিতি অল্প সময়ের ব্যবধানে পাল্টে যাবে। প্রিয় দর্শক, কী ঘটতে যাচ্ছে আগামীর বাংলাদেশ জানতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নাটনে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো। শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস হাতের শেষ কার্ডটাও খেলে দিলেন। পরিষ্কারভাবে সেনার বিরুদ্ধে তার হাতের শেষ জমানো কার্ডটা মোহাম্মদ ইউনূস, সুৎখর মোহাম্মদ ইউনূস কিন্তু খেলেই দিলেন, অনুপায় হয়ে খেলে দিলেন। তার আগে 48 ঘন্টায় 7 বার ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় যমুনা ভবন থেকে। এমনই রিপোর্ট বাংলাদেশ মিডিয়াতে বেরিয়েছে। 7 বার যোগাযোগের চেষ্টা করা হয়, বাংলাদেশ সেনা কিন্তু রেসপন্ড করেনি। মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন যদি কোনো ক্রমে ওয়াকারুজ্জামানকে বসে আনা যায়, তার কারণ মিলিটারির মধ্যে বিভাজনের যে প্রক্রিয়াটা খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরিকল্পনা মাফিক করা হয়েছিল, সেটা যে কার্যকরী করা যায়নি। যে সেনারা যে বাংলাদেশে এই মুহূর্তে সাংঘাতিকভাবে ইউনাইটেড রয়েছে এবং বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে এই মুহূর্তে সেনা টহল চলছে, যেন দেখে মনে হয় যে কোনো জায়গায় ঢাকা থেকেই আমরা কিছু ফোন পেয়েছি, আমি তার ভিত্তিতে বলছি, দেখলে মনে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দেখে মনে হচ্ছে যে সেখানে সেনা এই মুহূর্তে বাংলাদেশ সরকারি ব্যবস্থায় সেনারা ক্ষমতায় রয়েছে, বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়ে গেছে। অর্থাৎ জনমনে এই সাইকোলজিটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে সেনারাই অ্যাবসলিউট কন্ট্রোলে রয়েছে দেশের। ওয়াকারুজ্জামান কিন্তু তারপরে কথা বলেনি। সেই বুধবার দরবারি বৈঠক, হেলমেট রুম, সেখান থেকে যে দরবারি বৈঠকটা করেছেন এবং সেই বৈঠকের মেসেজটা তারপর বাইরে এসেছিল পরিষ্কারভাবে, কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করা যাবে না, কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশের ভূখণ্ড ছাড়া যাবে না। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপকে যে আমেরিকার হাতে দিয়ে দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস নিজে টিকে থাকার জন্য, এবং রাখাইনের করিডোরটাকে জাতিপুঞ্জকে দেওয়ার যে পরিকল্পনার পেছনে রয়েছে তার মানসিকতা যে আমেরিকাকে খুশি করার, সেটাকে পরিষ্কারভাবে না করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। এটাতে বেজায় বিপদে পড়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাংঘাতিকভাবে মনে ক্ষোভ সাংঘাতিকভাবে জমেছিল। চাকরি নেই, কর্মসংস্থান নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ওয়াকারুজ্জামান, এবং ডিসেম্বর ডেডলাইন ইলেকশনে যেটা বিএনপির দাবি ছিল এবং বহু মানুষের দাবি ছিল, সেইটাকে তিনি আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটাকে শেষ করে দিতে হবে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনূস কি করলেন একটু ভালো করে খেয়াল করতেন। ইউনূস স্টেপ 1 যেটা করলেন সেটা হচ্ছে ওই তার ছাত্রদল, অনুগত ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি যারা করেছেন তার প্রধান নাহিদ ইসলাম, তিনি এলেন, মানে সপার্শ্ব দিলেন এবং তারপর সেখানে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। বেরিয়ে গিয়েই বললেন মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছে। এটা একদম পরিষ্কারভাবে প্রকাশ হয়ে গিয়ে গেছে। বাংলাদেশের সাংবাদিকরাও সেটা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামকে দিয়ে এই পদত্যাগের বুলিটাকে বাইরে ছড়িয়ে দিয়েছেন, যে রিয়াকশনটা দেখার জন্য। যদি ইউনূস চলে যায় এখন তাহলে কি হবে, একটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে, তো মিলিটারি শাসন ক্ষমতায় চলে যাবে। অর্থাৎ প্রথম সেই কার্ডটা খেলেছিলেন। তারপর যখন দেখলেন যে বহু মানুষ বলছেন যে গেলে যান না, যা করেছেন বাংলাদেশকে আপনি শেষ করে দিয়ে চলে গেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার স্ত্রী সহ আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। 5 আগস্টের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন ওবায়দুল কাদের। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, সেই সময় তিনি খুবই ভাগ্যবান। সেদিন তার বেঁচে থাকার কথাই ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন তিনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। বলেন 5 আগস্ট তিনি অবস্থান করছিলেন তার সংসদীয় এলাকায়, তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান করতে পারেননি। তিনি ছিলেন পাশের একটি বাসায়, পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছে। জানান চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। 7-8 জন ছেলে ঢুকলো, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি। তারপরেও 7 থেকে 8 জন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। ওবায়দুল কাদের বলেন, হঠাৎ তারা তার দিকে তাকিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখেছি দীর্ঘ 9 মাস অন্তর্বর্তীকালীন সরকার যখন সংস্কারমূলক একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষের সামনে কুলুষিত, কলঙ্কিত এবং তাকে বিভিন্ন প্রকার অপবাদ দিয়ে তাকে মানুষের কাছে নিন্দনীয় করার অপচেষ্টায় একদল মেতে উঠেছে। তারা বিভিন্ন প্রকার মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। ইউনূস সরকারকে মানুষের কাছে নিচু করতে, হীন করতে, নিকৃষ্ট বানাতে, মানুষের কাছে তাকে ছোট প্রমাণিত করতে তারা এমন কিছু নেই যা তারা পদক্ষেপ গ্রহণ করেনি। এবং তারা এই দাবি করছে যে যখনই কোনো কঠিন বিষয় সামনে এসে পড়ে তখনই ইউনূস সরকার নাকি পদত্যাগের দাবি তোলে, পদত্যাগের কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত আর তিনি পদত্যাগ করে না। যেন তারা চায় ইউনূস সরকার পদত্যাগ করে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দেখ, আর তারা দেশটাকে লুটে পুটে খেয়ে সর্বশেষ করে দিক। এটাই যেন তাদের এখন মনের দাবি, প্রাণের দাবি। এখন এটাই যেন তাদের একমাত্র লক্ষ্য ও জিকির হয়ে দাঁড়িয়েছে। বড়ই আফসোস জাগে, এই নিকৃষ্ট দলগুলোর হাতে যদি এই দেশটাকে দেওয়া হয় তাহলে এই দেশের অস্তিত্ব আর টিকে থাকবে না, দেশটা ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনার কি মতামত? আপনারা কি চান আমাদের দেশটা কোনো দুর্নীতিবাজের হাতে চলে যাক? কি চান আপনারা? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।